এই ভাঙড় মাঝে মধ্যেই শিরোনামে চলে আসে অশান্তির জন্য। এই ভাঙড়ে কদিন আগেও বোমা পাওয়া গিয়েছে। এই ভাঙড়ে এখন এনআইএ টিম। এবারের ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো নির্বাচন কমিশন মনে করছে যে নিরাপত্তা এবং পর্যবেক্ষণের জন্য যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে ঠিক তেমনই এনআইএ টিমও থাকবে। বললাম 11টা বেজে 11:30 বাজছে বা বেজে গিয়েছে প্রায়, এরকম একটা সময় ভোট চলছে কীরকম ভাঙড়ে, এবং যে ভাঙড়ে অশান্তি নিয়ে টেনশন থাকে, যে ভাঙড় নিয়ে নির্বাচন কমিশন সতর্ক রয়েছে, এনআইএ টিম ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত সেখানকার ভোট ছবি একেবারেই অতনুদা। বিগত কয়েক দশক ধরে ভোটের যে ভাঙড়, সেই ভাঙড় যে উত্তপ্ত ভাঙড়ের যে ছবি সারা রাজ্যবাসী দেখেছে। এবারের কিন্তু ভোট সম্পূর্ণ আলাদা। একদিকে যেমন নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, আর তারই পাশাপাশি পুলিশ প্রশাসন, সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা যেভাবে এলাকায় মুভমেন্ট করছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত এলাকার যে সমস্ত যারা অশান্তির সঙ্গে যুক্ত থাকে তারা। কারণ আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তাদেরকে বলা হচ্ছে যে কোনো রকম অশান্তি করলে সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে। আজকে সকাল থেকেই সকালে ঘটকপুকুর এলাকায় এনআইএ টিম, বিশাল টিম, তারা এই এলাকা পরিদর্শন করেন। আমরা পুলিশ সূত্রে যে বিষয়টি জানতে পারছি যে এই এনআইএ টিম সহ এলাকায় যে সমস্ত টিম ঘুরছে, যদি কোনো রকম কোথাও জমায়েত দেখতে পায়, পুলিশ একদিকে গিয়ে যেমন অ্যাকশন করছে। অ্যাডিশনাল সিপি শুভঙ্কর সিনহা তিনি নিজে একটি বিশাল টিম নিয়ে এলাকায় ঘুরছেন, নিজে ড্রোন ওড়াচ্ছেন, ড্রোন উড়িয়ে এলাকায় দেখছেন কোথাও কোনো রকম জমায়েত আছে কিনা সেগুলো যেমন লক্ষ্য রাখছেন। তারই পাশাপাশি এই ভোটের আগে বেশ কয়েকটি জায়গা থেকে ভাঙড়ের বোমা উদ্ধার হয়েছিল এবং বেশ কয়েকটি ঘটনা এনআইএ তদন্ত চালাচ্ছে। তবে যারা এই বোমা রাখার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এনআইএ টিম। ফলে ভোটের দিন তারা কোনো রকম কোথাও অশান্তি পাকায় কিনা সেদিকেও নজর রাখার জন্য এনআইএ টিম যেমন একদিকে রয়েছে, তারই পাশাপাশি বিশাল ফোর্স রয়েছে। তবে ইতিমধ্যেই রয়েছেন তারা যারা এর আগেও অশান্তি পাকিয়েছে বলে মনে করা হয় বা তাদের দিকে সন্দেহ রয়েছে, অভিযোগ রয়েছে। তো ভাঙড়ের ছবি এখনো পর্যন্ত অশান্তির কোনো ছবি সেভাবে ভাঙড় থেকে উঠে আসেনি। ভাঙড়ের ছবিতে নজর থাকবে অন্যান্য ছবি।